বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না? তা কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে? তে কত বড় অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে। বেটা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে। আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি চোখটি। তো তোর বউয়ের লইয়া আরেকবারে যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে? বেড়া কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোন ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কও? কোন ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তে তার বউয়ের ছবি, মাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে। হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই। যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লও না কেনা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন। এইটা জিগে লোকের এসে তুইটা গেছে গা। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উঠ জব কইরা মানুষের বিলাইতে আছে। গরিব আস্তা উঠ জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতে? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালাই তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজা মানতো না, এর লেগে জব করে বলছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য আমি জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে ৯২% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়েকদিন পরে পরে একটা লাড়া দেয়। কয় তোমরা বইয়ের কিত্তা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কিত্তা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কিত্তা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কিত্তা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কিত্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াস কিত্তি। আমি কই এই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, এই শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12ই, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাহে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে, মুরগাটা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই সময় আমি ওই অসভ্য লম্পট
অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কর? বেরিয়ে তো গড় ঢুকবো তোরে তো ফিলিয়ে ফানা লাগে কে রে, রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে সকল রেলওয়ে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে তো দুপুরে রেলওয়ে ফুটেছে বুকাতে এমনি উদাম করে সেটা সিহন জিংলা দিয়ে ফটফাট 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে ত্রে বুঝাইবা এখন আর এক সাইডটা বুঝের দিন নাই, ঠিক কিনা কর? সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে কয় আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের এটা আমরা বুঝ হইছি। আরো সহজ করে কইলিতা ভাই ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর খুব খেয়াল করেন সিহন কথা আমি বুঝে বুঝে কোনের ভিতরে বালা অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয় আলহামদুলিল্লাহ বলো, কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো ঢাকা আইসি ইসুফপুর, তা আমি তো আর ঢাইয়া হুজুর না সিটাকে হুজুর না, আমি তো ঠুট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায় আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করার লাগে না তো তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর, ডাক্তারে কত সর্দি কয় কেমনে বুঝলেন কত নাক লাল ফানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে আবার দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও তোমার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট ইসিজি ইকু তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই তারপরে হ্যাঁ সিটি স্ক্যান কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না, কথা যে মনে করছে দেখি কইলাম রে এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুফপুরের তার কি রোগ আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শুনো, সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই, ঠিক কিনা কও? কথা কোন বুঝতে হইন না কোন ঠিক নিও? 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হইছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইক রাইত না, এমনি করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরের বার কাটানো হইলো আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়েছে কোনো যেমন তেমন বেরিয়েছে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুফপুরের বেড়ায় যেন করেন দোকানে বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন কখনো হ্যাবলা কই আসলে 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো কি বাংলাদেশে বেড়াইতে আসিল না তো কো বেড়াইছিল কো হ্যাবলা ওখানে সাহেস্টল বইয়া যেই বাংলা কথা কয় মনে যেন এবার মতো বুঝিন না কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়েছিল হ্যাবলা বুঝলে উঠতেছিল, ঠিক কিনা কও? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে তাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, ডাইরাইতের বুটের যেই দাম বেরিয়েতের বুটের সেই দাম,
কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হইছে। এর আগে বেরিয়েতে ভোটে দিছে না। বেরিয়েতের কি এর ভোট, বেরিয়েতের কি এর ভোট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা আমার বউয়েরও সেই বুট, এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে নিতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা। এবার উঠছে গে রে, আও দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে। এবার বাড়িতে একটা বুঝলই আই গিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর, এটা তো দেবীর দেন না রে, তো এলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না। এর লেগে মুরাদনগর এটা কই না, দেবীর দাম, এটা তো দেবীর দাম। وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদৌড় মাশুক তোমার মদিনা আশিক হইয়া মাশুক তোমার মদিনা
যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه কয়েল গুলো একটু বন্ধ করে দেন কয়েলটা বন্ধ করেন কয়েল বাবা পুরো অন্ধকার করে ফেলছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ তুমি মাইকটা ঠিক করে দাও আওয়াজটা একটু স্মুথ করে দাও মানুষ যেন শুনে মজা পায় কেরকিরি যেন না দেয় মিষ্টি আওয়াজ দাও আগে হুদা মাইকা ছিল এক ভালো আছে তাই তুই যে বইলা লাগাই সত কুন্ডা গুড়ান দিলে কি তুই চিনস আস্তে আমি তো কইতে আছি আওয়াজটা ঠিক করো কেরকিরি দেয় আওয়াজটা কেরকিরিটা বন্ধ করো সবাই এই তো আরো কেরকিরি বাড়াইছো না তুমি আলাইকে তো জিজ্ঞাসলাম তো বইলে বুঝে নিয়ে দি কেরকিরি যেন না দেয় আওয়াজটা স্মুথ করে সফট মানুষের কানে যেন আওয়াজটা ধাক্কা না খায় সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। কমাও এটা, কমাও একটু। জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলার প্রাচীন একটি জনপদ, যে জনপদটি নানান কারণে পরিচিত, যে জনপদে আমার অনেক আত্মীয়, অনেক শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। সে জনপদের নাম ইউসুফপুর। সফরউদ্দিন সরকার বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে, ওকে ফাইন, আজকের এই মাহফিল বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, পরিচিত মুখ, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মৌলানা মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার। আজকের সহসভাপতি ডাক্তার মনসুরুল হক, আলহাজ মোহাম্মদ ফুল মিয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে কথা বলেছেন, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, কুমিল্লা শহরে একটা মাদ্রাসার সম্মানিত পরিচালক, হাফিজ মৌলানা জুহার বিন আব্দুল সত্তার, হজরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। আজকের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে যিনি এসেছেন। আমি যদি জানতাম যে উনি ঢাকা থেকে আসছেন, তাহলে আমি কইতাম যে একটু কথা কন। আমি মনে করছি এহেন তো এহেন, হ্যাঁ বাড়ি এহেন অসুবিধা। আমার প্রিয় ভাই, আমি যখন আরেকবারও এসেছিলাম তখনও তিনি ছিলেন জননেতা আবু সাইদ মোহাম্মদ ফারুক। প্রধান আকর্ষণ ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম, এবং অনেক কিছু আছে, অনেক প্রধান আছে। প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, প্রধান পৃষ্ঠপোষক আবু নাইম সরকার, প্রধান মেহমান আনোয়ার হোসেন সরকার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত হয়েছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকাতে যারা জন্মগ্রহণ করেছেন, বর্তমানে নানান জায়গায় মর্যাদার সাথে অধিষ্ঠিত আছেন। আমি অনেককেই চিনি, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘতর হবে বিধায় আমি তালিকা নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররাম ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা আজকের মাহফিলের জন্য একবারে ছোট হয়ে গেছে না? আমি বুঝি নাই এখানে যে তারা করবে। আমি তো এই জায়গাটা চিনি, এখানে আমি আরো কয়েকবার মাহফিল করেছি। আমি যদি জানতাম যে এখানে, আমি বলতাম যে অন্য কোথাও করা যায় কিনা। যেহেতু পার্শ্বে আমাদের হাই স্কুলের মাঠ ছিল, ইচ্ছে করলে আমরা ওখানেও করতে পারতাম। ঈদগাহ মাঠ ছিল, কিন্তু কেন কর্তৃপক্ষ এই জায়গাটা বেছে নিলেন, এটার নিশ্চয়ই এখানে কোনো এই মাহাত্ম্য আছে যেটা আমি জানি না আর কি। হাকিকত আছে, হ্যাঁ, আমাদের প্রধান অতিথি সুন্দর করে কইছে, হ্যাঁ হাকিকত আছে। হ্যাঁ, ও আচ্ছা, আমাদের যে ডাক্তার জসিমউদ্দিন হাড়ভাঙ্গা চিকিৎসক, এই এলাকায় যিনি পথিকৃৎ ছিলেন এবং যিনি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন, ওনার সাথে আমার অনেক গভীর একটা সম্পর্ক ছিল। বয়সে যদি আমি ছোট, উনি আমাকে অনেক আদর করতেন। তো এখন শুনলাম যে ওনার একটা কথা ছিল যে হুজুরকে এখানে আইনে একটা মাহফিল হবে, এই ওয়াদাটা পূরণ করার জন্য এখন এবার আনছে, আগামী বছর অন্যখানে আনবো। যেহেতু এই যে একটা দাওয়াতের লাইন করলাম আর কি। হ্যাঁ, দাওয়াত দিলে দিবে, না দিলে না, লাইনটা করে রাখলাম। আমরা তো সমস্যা হচ্ছে এই যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, একটু কষ্ট হইলেও গরমের ভিতরে আমার বলতেও বিব্রত বোধ করছি, কিন্তু যেহেতু লোকজন অনেক দাঁড়িয়ে গেছেন, আর আমি আসার সময় দেখেছি রাস্তায় যে লোকগুলো আছে
সবাই আসলে যে কি ফিটাফিটিটা হইব, এটা আমি চিন্তা, এরকম 2-3খানা আমি ফিটার মাইক গানও পড়ছিলাম। আজকেও একটা ফিটাফিটির সম্ভাবনা অতি উজ্জ্বল। তা আমরা একটু ধৈর্য ধরে বসেন। এই পার্শ্বেও তো কিছু লোক বসা যায়, এদিক দিয়েও বসা যায়। যদি কর্তৃপক্ষ, আমার যুবকেরা যদি এদিক দিয়ে লাইন করতে পারো, এখানে 20-50 জন লোক এখনো বসার মতো জায়গা আছে। আর আপনারা যারা আছেন মাহফিলে, দয়া করে কথা বলা যাবে না। তুমি ওইদিকে ফিরে বসছো কেন? ঘোরো তুমি। আর আপনি দাঁড়িয়ে রয়েছেন, ফিক্সড করে বসেন, আপনি সরেন। বাচ্চারা বিরক্ত করবে না আমাকে। একবারের বেশি যেন 2বার একটা কথা বলা না লাগে। যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে বন্ধ করে দেন। এভাবে রেকর্ড হয় না, কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো। আপনি হয়তো এর দূরে কইতেন পারবেন যে এই যে ঝিরি ঝিরি, এটা লইয়া যাইতেন পারবেন, ভাই তো আওয়াজ বুঝতেন না, কথা বুঝছেন না, ওনারে বুঝাইয়া কর না একটু। হ্যাঁ, এটা বন্ধ করতে কইতাম আর কি। হ্যাঁ, সবাই যারা মোবাইল হাতে ধরে রেখেছেন বন্ধ করেন, দয়া করে একটা মোবাইলও ধরবেন না। ছেলে কি হয়েছে, সমস্যা কি? বিরক্ত করবা না। তোমরা এইভাবে একটা চিৎকার মারো কেন? কি সমস্যা? কি হয়েছে এখানে? একটা শব্দ যেন না হয়। আমি ছেলেদেরকে আদর করি, এই মানে বেয়াদবিকে প্রশ্রয় দেই না। দুষ্টামি এক জিনিস, বেয়াদবি আরেক জিনিস। ছেলেরা ছেলেদের মতো করে দুষ্টামি। তুমি হাসলে কেন? দাঁড়াও, এই ছেলে দাঁড়াও, এই ছেলে, এই তারে বলো দাঁড়াইতে, দাঁড়াও তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি কেন হাসছো কেন? আর হাসবা? সরি বলো, বসো। তামাশা করা এখানে বসে বসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটা শব্দ যেন না হয়। ভাই ওই যে ক্যাপ, আপনাকে বলছিলাম মোবাইলটা বন্ধ করতে। মানুষ বেশি, গ্যাদারিং বেশি, তো সমস্যা বেশি। একটা বিরক্তও করবা না, এদিক সেদিক তাকাবা না। শুধু আমার মতো খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগের সাথে মাহবুবাই ঘুরালান আমার দিকে। ওয়াজ এখন এবার চাই মনে হয় জন্য নির্বাচন করবো। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা কমাও, কেরকিরি দেয় কেন? তুমি বুঝো না আমি কোনটা চাইতেছি? বুঝতেছো তুমি? এত ফল্লি চিকিৎসক রোগ ধরতে পারে না তো। তুমি আওয়াজটা এই যে ঠাস করে একটা বাড়ি খায়, এটা কি বুঝো তুমি? এটা দিলে তো আরো ইয়া না হওয়ার কথা। তুমি আওয়াজটা এই যে কেরকিরি আওয়াজটা বন্ধ করো, ওটা একটু মোটা করে দাও। পড়েন আলহামদুলিল্লাহ। না, এই যে কেরকিরিটা বন্ধ করো। সবাই পড়েন। দেখছো
এরকম ঠাস ঠাস আওয়াজ হয় কেন আমি বুঝতাম না কিছু। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, এত আওয়াজে নাই। পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয় না কমাই দেয়? বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে
আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে যে মানুষগুলোর গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর ক্রমধারা এসে শেষ পর্যন্ত যার কাছে এসে থেমে গেল তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই নবীর বিখ্যাত তিনটা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটা উপাধি কোন নবীর আল্লাহ দেন নাই, কোন নবীরে দেন নাই। বাকি কি তা করতেছে ছবি তুলে রাহান পরে আমার লাগে লাইটের নিচে তুললে না। আমিন কর, জোরে কর। আমি এক্সট্রিমলি সরি যে আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছেন, কিচ্ছু করার নেই। আমার একদিনই আলোচনা শুনতে এসে দাঁড়াই থাকা লাগতেছে, কিছু করারও নাই আমার। আমি উঠলে যদি হগদের জায়গা হইতো, নাহলে আমি উঠতে খেলে যেতাম গা। কিন্তু আমি উঠলে আবার একজনে বইতেন পারবেন না, দুইজন সিফাসিফি হয় বইয়া চাইছি এর আগে একবার। একটু খেয়াল করে আমি কম সময়ের ভিতরে মূল কথাগুলো চলে আসব, আনুষঙ্গিক কথাগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল কেন দিলেন? খুব খেয়াল, গভীর মনোযোগ। আমি যখন যেটা প্রশ্ন করি এই জবাব দিবেন সবাই মিলে, আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে। আলামিনে কইতেন না, কইয়েন, হ্যাঁ আপনিও কইয়েন, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। ওই ছেলেটারে বসাই দেন তো, এই যে বেগুনি রঙের গেঞ্জি, বসো, ঘুরে বসো এদিকে। হ্যাঁ তে বুঝ জানা কার ওয়াজ শুনতেছে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাহ, লড়াচড়া করো না। কি নমুনা যাইতেছে টের পাইতেছো না? আমিন কর জোরে। বন্ধুগণ, তো নবীদের খেয়াল করেন, এদিকে শুধু এদিকে কবির মনোযোগ। এই ছেলে, এই কি করতেছেন আপনি এখানে বসে বসে? মোবাইল টিপতেছেন কেন এখানে? নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী যেমন তেমন, আমরা নবী এই কাজটা করছো, করো কোন কানসি ভাইয়া, কোনো